ভাষা আসলে কাকে বলে? ছোট ছোট ধ্বনি সমষ্টি কিসে পরিণত হয়? শব্দে। তারপর ছোট ছোট শব্দগুচ্ছ কিসে পরিণত হয়? বাক্যে। এবং অর্থবোধক ধ্বনি সমষ্টি বা বাক্য সমষ্টিকে কি বলা হয়? ভাষা। ঠিক আছে, তাহলে আমরা ভাষা চ্যাপ্টার থেকে প্রথমত পড়ব ভাষা। তারপর বাংলা ভাষার প্রসার ক্ষেত্র কোথায়, পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত, বর্তমান পৃথিবীতে আচ্ছা দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা ভাষার অবস্থান, তারপরে মৌখিক ভাষা কত প্রকার ও কি কি, বাংলা ভাষা সাহিত্যের বয়স কত, আর বাংলা মৌখিক ভাষা কত প্রকার ও কি কি। মৌখিক ভাষা কত প্রকার ও কি কি? দুই প্রকার, মানমৌখিক ও আঞ্চলিক। লৌকিক ভাষা দুই প্রকার, সাধু ও চলিত। ঠিক আছে, আচ্ছা মানমৌখিক ভাষা ও আঞ্চলিক ভাষা, এটা হচ্ছে মৌখিক ভাষার দুই রূপ। ঠিক আছে, ভাষা থেকে কি কি বললাম? ভাষা কাকে বলে, ভাষা কাকে বলে, ভাষার প্রয়োগ ক্ষেত্র, বাংলা ভাষার কততম অবস্থান, তারপর হচ্ছে জি স্যার হ্যাঁ মৌখিক ভাষা, লৌকিক ভাষা কত প্রকার ভাষা, বাংলা ভাষা ও সাহিত্যের বয়স। বাংলা ভাষা ও সাহিত্যের বয়স কি মানে এটা বলতে আমরা কি বুঝি? বাংলা ভাষা ও সাহিত্যের বয়স মূলত এটা 1000 বছর পূর্বে বাংলা ভাষা সৃষ্টি হয় এবং সৃষ্টির সাথে সাথে সাহিত্য চর্চা শুরু হয়। তো এক্ষেত্রে আমরা বলতে পারি কি বাংলা ভাষা এবং সাহিত্য সমবয়সী। আচ্ছা, তারপরে গেল, এখন আসি লৈঙ্গিক শব্দ। লৈঙ্গিক শব্দ আমি পড়িয়েছিলাম, আমি 7টা লৈঙ্গিক শব্দ বা লিঙ্গ 9টা নিয়ম পড়িয়েছিলাম, পোর্টালে দেয়া আছে। নিয়মগুলো মুখস্থের জন্য না, নিয়মগুলো জানার জন্য, যাতে পুরুষলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ রূপান্তরের সময় যাতে আমাদের অসুবিধা না হয়, তাই নিয়মগুলো পড়িয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, আর বইয়ে যেগুলো আছে লৈঙ্গিক শব্দ থেকে যেটা পড়তে হবে, আমরা তো এমনি জানি লিঙ্গ কাকে বলে, কত প্রকার কি কি। এই বইয়ে যেটা আছে খুব কঠিন করে দেয়া আছে, এই বইয়ের এই ডেফিনেশনটা না পড়লেও চলবে, আমি যেটা লিখে দিয়েছিলাম ওইটা পড়বেন, ওইটা অনেক সহজ। আচ্ছা, আর আছে এখানে কিছু পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গের কিছু এক্সাম্পল দেয়া আছে, এগুলো পড়বেন, খুব কম দেয়া আছে। আর নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে লিঙ্গ থেকে নিত্য স্ত্রীবাচক, নিত্য পুরুষবাচক, এগুলো ইম্পর্টেন্ট এবং কিছু এক্সাম্পল দেয়া আছে লিঙ্গের মানে লিঙ্গান্তর করার, সেগুলো পড়ে নেবেন। ঠিক আছে, আর গেল কি বিপরীত শব্দ। বিপরীত শব্দ যেগুলো দিয়েছি সবগুলোই বিপরীত শব্দ বইয়ে যা আছে সব। আর সমার্থক শব্দ যেগুলো দাগিয়ে দিয়েছি, 32টা দাগিয়ে দিয়েছি, 32টি পড়ে নেবেন। না দাগাই দিছি, লিখে দিছো, তোমরা লিখো না কেন? ক্লাসে আসো না, সবকিছু পোর্টালে চলে দেবো, সবকিছু পোর্টালে। আচ্ছা, এখন আসি অশুদ্ধ বাক্য শুদ্ধকরণ, এগুলো দাগিয়ে দিয়েছিলাম, তাহলে আপনার বইতে দাগানো নাই। অশুদ্ধ শুদ্ধ আচ্ছা, অশুদ্ধ বাক্য শুদ্ধকরণ যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো, আর সংক্ষেপে বাক্য শুদ্ধি সব করতে হবে। ঠিক আছে, এটা একটু কঠিন, বারবারই পড়িয়েছিলাম। আচ্ছা, বানানের নিয়ম, এবার আসি বানানে। বানানে আমরা যেটা পড়বো, বানান কাকে বলে, বাংলা বানানের নিয়ম প্রণীত হয় কিভাবে, এবং
10টি বানানের নিয়ম দেয়া আছে, ঠিক আছে? 10টি বানানের নিয়ম দেয়া আছে। আমি কিন্তু এই বানানের নিয়মগুলো পড়িয়েছিলাম। আচ্ছা, তারপরে 1992 সালে বাংলা একাডেমি প্রণীত যেটা আছে ওটা পড়তে হবে না, ওটা আমরা বাদ দিয়েছি। আমরা তার পূর্বে 10টি নিয়ম শিখেছি, ওইটাই শুধু পড়ব। আচ্ছা, এখন আছে বাংলা এবং বাংলা কোন বানান গ্রহণযোগ্য। এটা কিন্তু এক লাইনে আপনারা অ্যানসার দিবেন না যে এটা গ্রহণযোগ্য, এটুকু দিলে হবে না। কিন্তু বাংলা এবং বাংলা কোন বানান গ্রহণযোগ্য, এটা যেটা দেয়া আছে সেটা বুঝে লিখবেন। এক কথায় লিখলে নাম্বার পাবেন না। আচ্ছা, বাংলা ও বাংলা কোনটি গ্রহণযোগ্য এবং কেন, দেখি কে বলবে। বাংলা এবং বাংলা কোনটি গ্রহণযোগ্য এবং কেন? প্রিভিয়াস ক্লাসে আমি লিখে লিখে বুঝিয়েছিলাম। কি ব্যাপার? বাংলা ভাষার গ্রহণযোগ্য। আচ্ছা, বাংলা এবং বাংলা কোনটি গ্রহণযোগ্য এবং কেন? ম্যাডাম বাংলা সেকেন্ড ওয়ান গ্রহণযোগ্য কেন? সেকেন্ড ওয়ান কারণ এটা বাংলাদেশে যখন বাংলা সাহিত্যের যে চর্চাটা শুরু হয়, রবীন্দ্রনাথ ঠাকুর সহকারে আরো যারা লেখক ছিলেন তৎকালীন, তারা এই লেখাটাকে তারা ওইটা প্রতিবাদ করে তখন আর কি আবেদন জানায়। সব তো এলোমেলো হয়ে গেল। এটা তো বলছেন আপনি যখন ওই যে বানানের নিয়ম কেন প্রচলিত হলো, আপনি তো বলছেন এইটা বানানের নিয়মের প্রচলন, যে বানানের নিয়মটা কেন প্রয়োজনীয়তা দেখা দিল, যে বাংলা বানানে ভুল আছে, প্রয়োজনীয়তা কেন দেখা দিল, আপনি সেটার সাথে এটা মিলিয়ে ফেলেছেন। কে বলতে পারবে? গত ক্লাসে বলেছিলাম। এটা মনে হয় 3-4 বার করে পড়িয়েছি। আবার একটু পড়াতেন। একটু পড়াই দেন। আচ্ছা, যখন বাংলা সাহিত্য রচনা হয় বা অনেক পূর্বে যখন বাংলা ভাষা আসে, অনেক পূর্বে বাংলা লেখা হতো কিভাবে? এটা কি? বাংলা। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে এটা অমিত হয়ে কি হয়, মানে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। তখন সেখানে আসে কি বাংলা মানে এটা চলে আসে। হ্যাঁ, এটাকে বলা হয় আঙ্কিক নিয়ম, ঠিক আছে? এটাকে বলা হয় আঙ্কিক নিয়ম। আমি কিন্তু এটা বুঝাচ্ছি, এরপরে আমি আবার আপনাদের কাছে শুনতে চাইবো। তাহলে এটা কি আঙ্কিক নিয়ম, ঠিক আছে? মানে কি হলো, এটা উঠে গিয়ে ও বসলো এবং এটাকে বলা হয় আঙ্কিক নিয়ম। এরপরে যখন সাহিত্য রচনা শুরু হলো, তখন বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, মোশাররফ হোসেন, যত ফেমাস কবি সাহিত্যিক ছিল, তারা কি করলো, এইটা না লিখে বাংলা লেখা শুরু করলো। হ্যাঁ, অনুস্বর লেখা শুরু করলো। এই অনুস্বরকে বলা হয় আঙ্কিক নিয়ম বা অনুস্বর নিয়ম, ঠিক আছে? ফর্মুলা বলে গেছি। সব সেরকম বাংলা
ওই A প্লাস A মাইনাস এইটা যখন কোশ্চেনে আসবে তখন আমি জানি আপনারা কি অ্যানসার করবেন। আচ্ছা, যাই হোক, একই নিয়ম বাদ দিয়ে আমরা কি অনুসরণ নিয়মটা বিভিন্ন কবি সাহিত্যিক কি করলো, অনুসরণ নিয়মটাকে গ্রহণযোগ্যতা দিল বা স্বীকৃত হলো যে আমরা অনুসরণ নিয়মটা অ্যাপ্লাই করব। কি হলো, আমাদের বাংলা সংবিধানে অনুসরণ নিয়মটা কি? আমাদের বাংলা সংবিধানে অনুসরণ নিয়ম হচ্ছে স্বীকৃত। বাংলা সংবিধান কর্তৃক বই লাগবো সিআর সাকি বিজনেস স্ট্যাটিক্স বাংলা সংবিধান কর্তৃক স্বীকৃত নিয়ম কি হচ্ছে অনুসরণ নিয়ম, ঠিক আছে? বাংলাদেশের সংবিধান কর্তৃক নিয়ম হচ্ছে স্বীকৃত নিয়ম হচ্ছে অনুসরণ নিয়ম। তারপরে এছাড়াও আমাদের পৃথিবীর অন্যান্য দেশে এবং বাংলাদেশে আমরা কি করলাম যে এই অনুসরণ নিয়মটাকে অ্যাপ্রুভ করলাম বা এটাই প্রচলিত হলো। গত ক্লাসে আমি অনেকবার পড়িয়েছি, মানে এটা বারবার রিপিট করতে করতে আজকে আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি, মানে একই জিনিস বারবার রিপিটেশনে। আচ্ছা, তো যাই হোক, যেহেতু বাংলাদেশের সংবিধান কর্তৃক নির্ধারিত এবং স্বাধীন বাংলা রাষ্ট্র হিসাবে আমরা অনুসরণ নিয়মটাই পালন করি, তাই বাংলা গ্রহণযোগ্য এবং এটি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, সুন্দর করে বইয়ে দেওয়া আছে, এটা 2-3 বার পড়ে দিবেন। এখন কে বলতে পারবেন? বল বল বল। আমি তুই বল। বাংলা ভাষা সৃষ্টির পর থেকে এটা বয়াকার উঙ্গাকার লয় দীর্ঘি বাংলা ইঙ্গায় ব্যবহৃত হয়, কিন্তু পরবর্তীতে এটা পরিবর্তন হয়ে অঙ্কিত নিয়ম উঙত হয়। বাংলা বয়াকার ইঙ্গয় আকার লয়াকার জি আঙ্কিক নিয়ম পরিবর্তিত হয়, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের যখন সাহিত্য রচনা শুরু হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার অনেক প্রখ্যাত লেখকগণ তারা কি করলো, আঙ্কিক নিয়মকে বাদ দিয়ে তারা অনুসারের নিয়মটা প্রচলিত করে। তাছাড়া বাংলাদেশের সংবিধানে বাংলা যে অনুসারের ব্যবহারটা বাংলাদেশ সংবিধান কর্তৃক স্বীকৃত। তাই বয়াকার উঙ্গাকার লয় দীর্ঘির পরিবর্তে বয়াকার অনুসার লয়াকার লয় এটা আমাদের স্বীকৃত হয়েছে। আচ্ছা, বাক্য সংকোচন বা কথা প্রকাশ যেগুলো দিয়েছি সেগুলো পড়লেই হবে, আর বাগধারা যেগুলো দিয়েছি সেগুলো পড়লেই হবে। আর কি বাকি থাকলো? সমার্থক শব্দ তো বলেছি। আর কোনো কোয়েশ্চেন আছে ব্যাকরণ সম্বন্ধে? না ম্যাম, যারা দিয়েছেন সাজেশন এখন মুখস্থ করে লিখতে হবে। মুখস্থ করবো কেন? তুমি বুঝে বুঝে দেখবো, সূত্র মিললে তো লিখবো তুমি। বাংলা সূত্র করতে হবে। সূত্র আছে তো? লিঙ্গতে সূত্র আছে। দেখছো? লৈঙ্গিক শব্দ আমি সেগুলো এক্সামে দিয়ে না। বানানে আছে, বানানের সূত্র আছে না, 10টি সূত্র পড়িয়েছি না? এই যে সূত্র মুখস্থ করবে। ফর্মুলা আছে। আচ্ছা, ঠিক আছে, এখন আসি সাহিত্যে। সাহিত্যে কি কি ছিল? আমাদের সাহিত্য কি কি ছিল? আচ্ছা, আমাদের সাহিত্য কি কি ছিল? অতিথি ছিল, ক্ষুদির পাতান ছিল, অদিতি নাম না, অতিথি, ক্ষুদির পাষাণ, তারপরে হচ্ছে গোরস্থান আর লাবণী পয়েন্ট। চারটা। তো আমরা প্রথমে পড়েছিলাম অতিথি। হ্যাঁ। অতিথি রবীন্দ্রনাথ ঠাকুরের
একটি গল্প, ছোট গল্প। শিলাইদহে জমিদার থাকাকালীন উনি এই গল্পটা লিখেন। কত সালে সেটা?